হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 7-এর অঙ্কের 22-এর 3-এর কয়েকটি অঙ্ক করে নিব। তো এর আগের ভিডিওতেই 1 থেকে 10 পর্যন্ত করে দেওয়া আছে। আজকে আমি 10-এর পরে কয়েকটি অঙ্ক করে নিব, খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারাও খুব সহজে বুঝতে পারবেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থাকুন। তো এখানে দেখো সবগুলো ভগ্নাংশের যোগ ও ঠিক আছে বিয়োগ আকারে আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ। তো এবার আমরা এক্স এর সঙ্গে যে বিষয়গুলো সেগুলোকে বাঁদিকে তুলে নেব। তাহলে সেগুলোকে বাঁদিকে দেখো কি করে নেওয়া যায়। এক্স বাই কত আছে 2 আছে, মাইনাস দেখো এখানে প্লাস চিহ্নে আছে, এক্স বাই 3 কিন্তু প্লাস অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এটা মাইনাস হয়ে যাবে, বাঁদিকে আসলে কি হয় উল্টে যায়, এক্স বাই কত হবে 3 হবে, ঠিক আছে। এবারে দেখো যে 1/4 আছে, 1/4 আর এখানে আছে -2/5, তাহলে প্লাস 2 বাই কি হয়ে যাবে 5 হয়ে যাবে। তো একটা জিনিস লক্ষ্য করো, এদের মধ্যে কি আছে লসাগু আকারে আছে। তো এখানে দেখো সাধারণ গুণনীয়ক নেই, সেজন্য কি হবে গুণ হবে। সাধারণ গুণনীয়ক না থাকার কারণে আমরা কি করে দেব অঙ্কগুলোকে গুণ করে দেব, ঠিক আছে। তো এবারে দেখো এখানে কি আছে যে x 3x আছে, 3 এর সঙ্গে কি হবে 3 দুগুণে কত হয় 3 দুগুণে হয় 6, আর এখানে 4 পাশে কত হয় 4 পাশে হয় 20, ঠিক আছে। এবারে দেখো 6 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসে, এখানে 3 আসে, তার সঙ্গে উপরেরটা গুণ হবে, তাহলে 3 গুণন কি হবে x হবে। এখানে কি আছে মাইনাস চিহ্ন আছে, মাইনাস, এখানে 3 দুগুণে কত হয় 6 হয়, তাহলে 2 গুণন x হয়ে যাবে, ঠিক আছে। আর এবার এখানে দেখো কত আছে যে 4, এখানে 20 আছে, এখানে 4 আছে, তাহলে 4 পাশে 20 আর উপরেরটা গুণ, 5 অক্ষে 5, কি চিহ্ন আছে যোগ চিহ্ন আছে যোগ। তারপরে দেখো যে 5 আছে এখানে, এখানে আছে 20, তাহলে 4 পাশে 20, 4 দুগুণে কত হয় 8 হয়ে যায়, ক্লিয়ার। এবারে দেখো এদের দুইটার মধ্যে কি আছে ভাগের সম্পর্ক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 3x, 3 কে x দিয়ে গুণ করলে কত হয় 3x হয়, মাইনাস 2x, নিচে কত হবে 6 হবে, যোগেল 5 আর 8 পাশে কত হয় 8 পাশে হয় 13, নিচে কত আসে 20 আসে 20। তো এবার একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কি আছে যে 3x মাইনাস 2x, ঠিক আছে, নিচে আছে কত 6 আছে। এবারে এখানে কত সমান সমান 8 5 কত হয় 13, নিচে কত আছে 20 হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে দেখো 6 আর 20 কে যদি আমরা কাটাকাটি করি কত হয় 3 দুগুণে 6 আর 10 দুগুণে কত হয় 20 হয়ে যায়, ঠিক। তো এবার দেখো তাহলে কি অঙ্কটা আমার ছোট হয়ে গেল, ঠিক। তো এইখানে কত আছে 3x এর সঙ্গে 2x বাদ দিলে কত থাকে একটা x থাকে, নিচে কত আছে 3 আছে, ঠিক আছে, সমান সমান উপরে কত আছে 13 আছে, নিচে কত আছে আমার 10 আছে। তো এবার আমরা এইভাবে লিখতে পারি যে নিচে 10 আছে, তো তবে দেখো কোনাকুনি গুণ হবে, ঠিক আছে। তো কোনাকুনি গুণ করলে কত হয় 10x, 10 কে যদি x দিয়ে গুণ করে x দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত আছে 10x সমান সমান 3 তারে কত হয় 39 হয়, 3 তারে কত হয় 39, ক্লিয়ার। এবারে দেখো একটা জিনিস আমরা এইভাবে লিখতে পারি যে যদি 10টাকে যদি এইদিকে আনা হয় তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়াল 39 যাবে উপরে, নিচে কত আসবে 10 আসবে। দেখো ছোট সংখ্যা উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা উপরে থাকলে কিন্তু কি হয় ভাগ হয়ে যায়, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 39 লিখতে পারি। এবারে দেখো যে 3 10 কত হয় 30 হয়ে যায়, ঠিক আছে, 3 10 30 হয়ে গেল। তো এখানে বিয়োগ করে কত থাকে 9 থাকে, এবারে 3 পূর্ণ 9 এর
কি হবে 9/10, এটা আমাদের কি উত্তর হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং নির্ণে সমাধান কি হবে, নির্ণয় সমাধান সমান কত হবে 3/9/10, এটা আমাদের 11 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার দেখি 12 দাগের অঙ্কে কি বলছে। তো এবারে আমি তোমাদের 12 দাগের অঙ্কটা তুলে নেব। দেখো 12 দাগে কি বলছে যে 3 + 2x = 1 - x। ঠিক আছে, তো এখানে x এর মান বের করতে হবে। তাহলে দেখো আগে x বিষয়গুলো কি আগে বাঁ দিকে রাখবো। তাহলে এখানে কি হয় যে দেখো 2x আছে, 2x, আর এখানে -x আছে, তাহলে বাঁ দিকে আসলে +x হবে। ঠিক আছে, ইকুয়াল, এবার সংখ্যাগুলো ডান দিকে রাখবো। এখানে 1 আছে, এখানে কত আছে +3, তাহলে ডান দিকে আসলে হবে -3 হয়ে যাবে। ক্লিয়ার। এবার এখানে যদি আমি লিখি যে 2x আর একটা x কত হয় 3x হয়, 3x ইকুয়াল, দেখো বড় সংখ্যার সামনে মাইনাস আছে, এবার -3 সঙ্গে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে কত থাকে -2 পরে থাকে। ঠিক আছে, এবারে তাহলে x এর মান আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং x ইকুয়াল -2 যাবে উপরে, নিচে কত আসবে 3 আসবে। এটা আমার 12 দাগের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তো এবারে আমি তোমাদের 13 দাগের অঙ্কটা খাতায় তুলে নিলাম। এখানে দেখো কি আছে যে গুণ সম্পর্ক আছে, তাহলে আমি এভাবে লিখতে পারি যে 5 দুগুণে কত হয় 10, 10x। ঠিক আছে, মাইনাস প্লাসে কি হয় মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, এবার 3 পাশে কত হয় 15 হয়, 15। তো এবার আছে -3 তারিখে 9x। ঠিক আছে, এবারে দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, প্লাস 3 সাথে কত হয় 21 হয়, 21। এবার আমরা লিখতে পারি সমান সমান শেষে কত আছে 5 আছে। ঠিক আছে, তো এবারে x সম্পর্ক যুক্তগুলোকে বাঁ দিকে নিয়ে আসি। এখানে কি আছে 10x -9x, 9x। ঠিক আছে, আর বাকি সংখ্যাগুলোকে পরে নিয়ে যাই। তাহলে এবারে দেখো কত আছে -15 আছে, -15 প্লাস 21 সমান সমান কত আছে আমার 5 আছে শেষে। ঠিক, তো এবার দেখো 10 এর থেকে 9 বাদ দিলে কত থাকে 10x - 9x, তাহলে শুধুমাত্র একটি x পরে থাকে। এবারে 21 এর থেকে -15 যদি বাদ দেওয়া হয় তাহলে কত থাকে +6 পরে থাকে। ইকুয়াল আমার শেষে কত আছে 5 আছে। ঠিক আছে, ইকুয়াল শেষে কত আছে 5 আছে। এবারে দেখো তোমাদের আছে x, যদি এবার 5টা সামনে নিয়ে আসি তাহলে এটা 5, আর 6টা যদি ডান দিকে চলে যায় তাহলে +6 কত হবে +6 -6 হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সুতরাং এইভাবে লিখতে পারি যে x ইকুয়াল -1 +5 এর থেকে যদি -6 বাদ দেওয়া হয় তাহলে কত থাকবে 1, তাহলে x এর মান কত 1। এটা আমার 13 দাগের অঙ্কটা হয়ে গেল। এবারে 14 দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক কি আছে, আগে আমি খাতায় তুলে নেই। তো দেখো এবার আমি 14 দাগের অঙ্কটা খাতায় তুলে নিলাম। এখানে এবার আছে ভগ্নাংশ আছে। ঠিক আছে, ভগ্নাংশ, এবার x বিষয়গুলোকে কি করি বাঁদিকে নিয়ে আসি। তাহলে এটা কি হয় যে দেখো 2x বাই কত 3 আছে, এখানে কি আছে +3x, তাহলে বাঁদিকে আসলে মাইনাস হবে। এখানে আছে 3x, নিচে কত আছে 8 আছে, ইকুয়াল 7 বাই কত হবে 12 হবে। ঠিক আছে, তো এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু তোমাদের ভগ্নাংশের যোগ ও বিয়োগ আছে, এবং 3 আর 8 কিন্তু
লসাগু আকারে আছে। তো এইখানে দেখো 3 আর 8 সাধারণ গুণনীয়কে নেই, সেজন্য এটা আমাদের কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে এবার আমরা এভাবে লিখতে পারি 3 8 কত হয়, 3 8 হয় 24, 24 কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে, 24 কে যদি আমি এবারে দেখো 3 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে তাহলে আসে 3 অষ্টা 24, এবার 8 আসে আর উপরেরটার সঙ্গে গুণ হবে, তাহলে 8 দুগুণে কত হয়, 16 হয়, 16 x আছে আর মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবারে দেখো যদি 24 কে 8 ভাগ করি তাহলে 3 আসে, ঠিক আছে, 3 এর সঙ্গে উপরে 3 কি হবে, গুণ হবে, তাহলে 3 তারিখে কত হয়, 9, 9x। এবার ইজুকাল কি আমরা লিখতে পারি, 7/12 আছে, ঠিক আছে। তো এবারে পরের লাইনে দেখো যে এখানে এবারে আছে যে 24 আছে আর এখানে কত আছে, 12 আছে। তাহলে এটা আমাদের কি করতে পারি, আমরা কাটাকাটি করতে পারি, 12 দুগুণ 24 আর 12 কে কত পরে থাকে, 12। তাহলে আমার অঙ্কটা আরো ছোট হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমরা লিখতে পারি উপরে কত আছে, 16x মাইনাস 9x, ঠিক আছে, ইকুয়াল কত পরে থাকলো, 7 দুগুণে 14 হয়ে যায়, ক্লিয়ার। এবারে একটা জিনিস দেখো যে এখানে প্লাস 16 ও মাইনাস কত আছে, 9 আছে, তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত থাকে, 7 থাকে, 7। এবার x আছে, x ইকুয়াল কত আছে শেষে, 14 আছে, ঠিক আছে। তো এবার এখানে সাথে সঙ্গে x এর কি গুণ সম্পর্ক আছে, এবার এটা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক। তো এবার আমি এভাবে লিখতে পারি যে x ইকুয়াল উপরে যাবে 14, নিচে কত আসে, 7। তো 7 কে 7, 7 দুগুণে কত হয়, 14, ঠিক আছে। তাহলে দেখো x এর মান বেরিয়ে গেল যে x ইকুয়াল আমি কি লিখতে পারি, 2। তাহলে কি হবে যে নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান হবে কত হবে, 2 হবে। এটা আমার 14 দাগের অঙ্কটা হয়ে গেল। চলুন এবার দেখি 15 দাগের অঙ্কে কি আছে।